দেখো বন্ধুরা, প্রাইমারি টেটের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। 1 নাম্বার, দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল 54 এবং বিয়োগফল 32 হলে সংখ্যা দুটি কি কি? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে আমরা দেখব যোগফল কত এবং বিয়োগফল কত। যোগফল দেওয়া আছে এখানে 54 আর বিয়োগফল আছে 32। তাহলে দুটি সংখ্যা, একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যাটি সমান। যখন বড় সংখ্যা বের করব তখন এটা আর এটা যোগ করব। কত আছে এটা? 54 যোগ 32। একে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে পাবো কত? 6। প্রথমে আমরা যোগ করছি, 4 আর 2 6, আর এখানে কত হলো? 8। 5 আর 3 8। একে 2 দিয়ে ভাগ করছি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটাকে ভাগ করছি, তাহলে 4 আর 3 43। এবং ছোট সংখ্যাটি সমান। এবার কি করব? বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করব। এই যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করব। যোগফল কত ছিল? 54 বিয়োগ 32 বাই 2। তাহলে বিয়োগ করলে হচ্ছে কত? 4 থেকে 2 বাদ 2, 5 থেকে 3 বাদ 2। একে 2 দিয়ে ভাগ করব। কত হলো? 11। দেখো বন্ধুরা, কত সহজ অঙ্কটা, যে আমরা পরীক্ষাতে আসলে আমরা দেখে ভয় পাই, কিন্তু খুবই সহজ। একই রকমভাবে তোমরা দেখো 2 নম্বর অঙ্কটা। বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কী কী? তোমরা যদি 1 নাম্বারটা বুঝে থাকো তাহলে দেখো 2 নাম্বারটা খুব সহজেই হবে। দেখো আমরা কি করব? ছোট সংখ্যাটি আর বড় সংখ্যাটি আমরা বের করব। তাহলে বড় সংখ্যাটি সমান কি করব বলো তো? দেখো এর আগের অঙ্কটা আমরা যেভাবে করেছিলাম, কি যোগফল আর বিয়োগফল এই দুটোর আমরা যোগ করেছিলাম, সেম একই রকমভাবে আমরা যোগফল এবং বিয়োগফলটা যোগ করব। 60 আর 20। দেখো 60 যোগ 20, একে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হলো? 80 বাই 2। একে 80কে 2 দিয়ে আমরা যদি ভাগ করি কত পাবো? 40। এবং ছোট সংখ্যাটি বের করছি। এবার বিয়োগ করব। যোগফল কত ছিল? 60 আর বিয়োগফল কত? 20। দুটা বিয়োগ করব, 2 দিয়ে ভাগ। তাহলে কত হলো? 40 বাই 2 সমান 20। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। একই রকমভাবে আরও সেম অঙ্কগুলো তোমরা নিজে থেকে করবে। আমি বিকল্প এবার গুণফল দিয়ে অঙ্কগুলো দেখাচ্ছি তোমাদের। তোমরা মনোযোগ সহকারে দেখো। একটু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে বা কল করবে। এবার 3 নম্বর অঙ্কটা দেখো বন্ধুরা। এর আগের অঙ্কগুলো দেওয়া ছিল কি যোগফল এবং বিয়োগফল, এবং জানতে চেয়েছিল কি সংখ্যা দুটি কী কী। এবার দেওয়া আছে 3 নম্বর অঙ্কে দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4 হলে সংখ্যা দুটি কী কী। দেখো যখন যোগফল এবং বিয়োগফল দেওয়া ছিল তখন আমরা লিখেছিলাম বড় সংখ্যাটি, তখন যোগ করেছিলাম, ছোট সংখ্যাটি তখন বিয়োগ করেছিলাম। কিন্তু এবার দেওয়া আছে গুণফল এবং ভাগফল। আমরা যখন সেম একই রকমভাবে বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটি বের করব। দেখো বড় সংখ্যাটি যখন বের করব তখন দেব রুট দিয়ে। এবার গুণ করব। এর আগেরগুলো যেরকম যোগ করেছিলাম এবার গুণ করব। তাহলে কত? 64 গুণিত 4। 64 গুণিত 4, এটাকে গুণ করছি। 4 4 16, 6 6 4 24, আর হাতের 1 কত হলো? 25। 256 বর্গমূল কত? আমরা জানি কত? 16। এবার ছোট সংখ্যাটি বের করব। ছোট সংখ্যাটি সমান। এবার ভাগ করব।
এর আগে যেরকম আমরা বিয়োগ করেছিলাম এবার ভাগ করব। তাহলে 64কে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাচ্ছি? 16 4-এ 64, 16 সমান কত পেলাম? 4। দেখো কত সহজ। একই রকমভাবে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি 4 নাম্বার, তোমরা এটা এবার একই রকমভাবে আমরা 3 নাম্বার অঙ্কটা শিখলাম, 3 নাম্বারের মতো করে তোমরা 4 নাম্বারটা করো। দেখো দুটি সংখ্যার গুণফল বলা হয়েছে 81 এবং ভাগফল 9 হলে সংখ্যা দুটি কী কী বলেছে। তাহলে একই রকম আমরা লিখব কি, বড় সংখ্যাটি সমান রুট ওভার কত? 81 গুণিত 9। তাহলে কত হচ্ছে? 9 9 1-কে 9, 8 9 72, 729। এর বর্গমূল করলে কত পাবো আমরা? 27। ছোট সংখ্যাটি সমান সেম একই রকমভাবে কী করলাম? 81কে আমরা 9 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত পাচ্ছি? 9 9 81, কাটলে কত? 9। তাহলে এবার 9-এর বর্গমূল আমরা সহজে বলতে পারি 3। একই রকমভাবে বন্ধুরা তোমরা বাকি অঙ্কগুলো করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কল করবে বা কমেন্ট করবে।